ওয়েলকাম টু StockStudy নিফটি ব্যাংক নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের ভিডিও বানাতে অনেক লেট হয়ে গেছে, তো খুব ছোট্ট ভিডিও বানাবো। খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল আমি ডিসকাস করবো, আমার ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকাল ট্রেডিংয়ের জন্য। তো দেখুন, মার্কেটে যদি আমরা দেখি, আজকে নিফটিতে একটা ফল, একটা কারেকশন আমরা দেখেছি। গতকালের যে ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এক্স্যাক্টলি মার্কেটের সেই লেভেল যখনই ব্রেক করেছে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, এবং যে টার্গেট ছিল, আমাদের যে টার্গেট ছিল নিচের দিকে 21,500, 520 লেভেল কিন্তু মার্কেট অ্যাচিভ হয়েছে। তো নেক্সট যদি মার্কেটকে এখান থেকে সেল হতে হয়, মার্কেটে ফল হতে হয়, সেক্ষেত্রে মার্কেটের দেখুন ওয়ান ডে ক্যান্ডেল যদি আমরা দেখি, মার্কেট একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেলের কাছে আছে। বড় ফল আজকে মার্কেটে হয়েছে, ঠিক আছে। যদি নিফটিতে দেখি, নিফটিতে 200 পয়েন্টের বেশি ফল হয়েছে, ব্যাঙ্ক নিফটিতে মোটামুটি 700 পয়েন্টের বেশি ফল হয়েছে। তো নিফটি দেখুন এখানে একটা সাপোর্ট লেভেলের কাছে এসছে। নো ডাউট নিফটিতে যদি আমরা দেখি, এখান থেকে একটা অনেকে ডাবল টপ ফরমেশন হতে চলেছে অনেকে মনে করছেন, বাট ডাবল টপ ফরমেশন আমরা তখনই বলবো যদি এই নেকলাইন ব্রেক করে। নেকলাইন ব্রেক করে এর নিচে একদিনের ক্লোজ হবে, এবং তারপরের দিন যদি এই লেভেলকে ব্রেক করে নিচে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নিফটিতে এখান থেকে যতটা মুভমেন্ট হয়েছে ততটা মুভমেন্ট আরও নিচের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে 21,200 লেভেল পর্যন্ত নিফটি আসতে পারে, যেখানে এখান থেকে আরও 300 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। বাট যতক্ষণটা এরকমটি হচ্ছে না, এই লেভেল ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিচের দিকে মুভমেন্ট আমরা আর দেখছি না। এখান থেকে মার্কেটে যে কারেকশন হয়েছে, কারেকশন আসার পরে যদি এই লেভেলকে হোল্ড করে তো ঠিক আছে, নাহলে এই লেভেলের নিচেই মার্কেটের নেক্সট মুভমেন্ট নিচের দিকে আরও দেখাতে পারে। দেখুন, ইন্টারতে যদি আমরা দেখি, ইন্টারডে চার্টে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। আর মার্কেটকে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে দেখুন আজকের যে হাই, এই হাই এখন ইম্পর্টেন্ট। এই লেভেল যদি মার্কেট ব্রেক করে, তবে উপরের দিকে আমরা বড় মুভমেন্ট দেখতে পারবো। আদারওয়াইজ উপরের দিকে যদি মুভমেন্ট হয়, সেটা নর্মাল বাউন্স হিসেবে আমরা ট্রিট করতে পারি। কালকে মার্কেট একটা বাউন্স আসতে পারে, এবং সেই বাউন্সে মার্কেট 21,650, 21,700 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। তো এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, যদি 21,650, 700 কাছাকাছি মুভমেন্ট হয়, সেটা কিন্তু বিশাল অ্যাগ্রেসিভ বাইং লেভেল হবে না। মার্কেটে যদি ইন্টারে চার্ট ওপেন করি, দেখুন আমি 5 মিনিটের চার্ট ওপেন করছি। ইন্টারে আজকে নিফটিতে যে মুভমেন্ট হয়েছে, দেখুন মার্কেট ওপেন হওয়ার পরে, মার্কেট যখন ওপেন হয়েছে, দেখুন ওপেন হওয়ার পরে প্রথমেই 9:15 সময় একটা বাউন্স মার্কেটে সার্টেন দিয়েছিল, এবং এখানে সাস্টেন করতে পারেনি, নিচে এসছে। গতকালের যে লো লেভেল ছিল, গতকালের যেখানে মার্কেট নিচের দিকে যেখান থেকে বাউন্স এসেছিল, গতকাল মানে গত শুক্রবার, সেখান থেকে মার্কেট একটা বাউন্স এসছে। এবং দেখুন যখনই এই লেভেলকে ব্রেক করেছে, লেভেলকে ব্রেক করার পর নিচে এসে মার্কেট এখানে রিটেস্ট করে ফার্দার ফল, এখানে একটা কনসলিডেশন হয়েছে, এবং শেষের দিকে মার্কেটে একটা মুভমেন্ট হয়েছে, যেটাকে বলা হয় একটা কন্টিনিউয়েশন মার্কেটের নিচের দিকে ফল। এবং যখনই মার্কেট এই লেভেলকে ব্রেক করেছিল, আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে, যে এখান থেকে আমাদের নিচের নেক্সট টার্গেট যখন 21,600, 620 লেভেলকে মার্কেট ট্রেড করছে, সেই সময় আমি শেয়ার করেছিলাম যে ক্ষেত্রে নেক্সট টার্গেট আমাদের 520, এবং এখান থেকে টার্গেট আমাদের অ্যাচিভও করেছে 520 থেকে 500। তো আমি গতকাল অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে সেম লেভেল ডিসকাস করেছিলাম, এখান থেকে এই লেভেল যদি ব্রেক করে, তাহলে কিন্তু নিচের দিকে আমাদের এই টার্গেট দেখাতে পারে। তো এখান থেকে নেক্সট দিন মানে আগামীকাল আমাদের যে মুভমেন্ট মার্কেটে দেখাতে পারে, যদি এখান থেকে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, দেখুন ফ্ল্যাট ওপেন হওয়ার পরে মার্কেট যদি এই রেঞ্জের কাছে কিছুটা সময় কাটায়, টাইম স্পেন্ড করে, ফার্দার এই লেভেলকে ব্রেকডাউন দেয়, বা ধরুন মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন উপরে উপরের দিকে মুভমেন্ট হলে যদি এই লেভেলকে ব্রেক করতে না পারে, ঠিক আছে, দেখুন এখান থেকে আপনি একটা ট্রেন লাইন ড্র করে নিতে পারেন, সিম্পল এখানে ট্রেন লাইন আপনি ড্র করে নিতে পারেন। তো এইটাও একটা লেভেল। আর যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 21,600 একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের ক্ষেত্রে, মানে এখান থেকে 100 পয়েন্ট উপরে যদি বাউন্স আসে, সেই বাউন্সের সেলিং অপরচুনিটি হতে পারে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে। কিন্তু যদি এখান থেকে গ্যাপ ওপেন হয়, ধরুন এখান থেকে 60-70 পয়েন্ট গ্যাপ ওপেন হয়ে গেল এই সব লেভেলের কাছে, 21,560, 21,580 কাছে ওয়েট করুন। গ্যাপ ওপেন হওয়ার পর যদি এই রেঞ্জের মধ্যে টাইম স্পেন্ড করে, এখানে কোনো ট্রেড হবে না। যদি গ্যাপ ওপেন হওয়ার পরে 21,625 লেভেলকে ব্রেক করে, তাহলে এখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে উপরের দিকে 20, 30 বা 40, 50 পয়েন্টের জন্য। দেখুন 20, 30 থেকে 30 পয়েন্ট উপরের দিকে দেখাতে পারে। 21,625 লেভেল যদি ব্রেক করে, উপরের দিকে ছোটো কোয়ান্টিটিতে 21,650 থেকে 21,680 লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে, ঠিক আছে। এবং এই লেভেলে এলে প্রফিট বুক করতে হবে। এই লেভেলে যদি বাজার সাস্টেন করে, যদি বাজার এখানে রেঞ্জ বানায়, ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে আমরা প্লে করতে পারি। আদারওয়াইজ বাজারের যে ট্রেন্ড আজকে ইন্টারডে বেসিসে আমরা দেখেছি, সেটা কিন্তু সেল অন রাইজি মার্কেট 625 উপরেই বাজারে বাইং ট্রেড ইনিশিয়েট করা যাবে। আদারওয়াইজ যদি বাজার এখানে কোনো কারণে নিচের দিকে ফল হয়, যদি আজকের লোকে ব্রেক করে 480 লেভেল, তাহলে নিচের দিকে মার্কেটে আবার
কারেকশন এখান থেকে আগামী দিনে আমরা দেখতে পারি। দেখুন একটা বিষয় মাথায় রাখবেন, আজকে মার্কেটে যে ফল এসছে, দেখুন এভরি বাউন্স এসছে, এটা সেল অন রাইজ মার্কেট, উপরের দিকে যতবার বাউন্স এসছে এখানে দেখুন একবারও তার প্রিভিয়াস সুইং হাইকে ব্রেক করতে পারেনি, প্রিভিয়াস সুইং হাই মানে আগের যে সুইং হাই সেগুলোকে ব্রেক করতে পারেনি। মার্কেটের ট্রেন্ড কিন্তু নেগেটিভ ইন্টারে বেসিসে। তো অ্যাটলিস্ট বাজারে এই যে প্রাইস অ্যাকশান, দ্যাট মিনস এই যে হায়ার লোয়ার হাই যে ফরমেশান, এই লোয়ার হাই ফরমেশানটাকে কাটাতে হবে, অ্যাটলিস্ট এর উপরে মুভমেন্ট হতে হবে, নিচে এসে এইভাবে যদি মুভমেন্ট হয় দেন আগামী দিনে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো। যদি এখানে ইম্পর্টেন্ট লেভেল 480 লেভেলকে ব্রেক করে ফার্দার নিচের দিকে 21,400 300-এর দিকে বাজার অগ্রসর হতে পারে আগামী দিনে। দেখুন যদি আমরা কমোডিটি মার্কেট দেখি, ক্রুড অয়েল আজকে একটা কারেকশন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে মোর দ্যান 4% একটা কারেকশন মার্কেটে ক্রুড অয়েলে দেখাচ্ছে। তো ক্রুড অয়েলে যদি ফল হয় সেক্ষেত্রে আমাদের মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখায়। তো ওয়ার্ল্ড মার্কেটেও আমরা দেখেছিলাম, আমাদের মার্কেট যখন চলছিল সেখানে মোর দ্যান 150 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছিল ইউএস ফিউচার, বাট এখন কিন্তু সেটা ইউএস ফিউচার যদি আমরা দেখি তাহলে সেখানে 70-80 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। এখন বাজে 11টা, রাত 11টার সময় আমি ভিডিও বানাচ্ছি, এখানে কিছু আর্জেন্ট কারণে আজকে ভিডিও বানাতে পারিনি, আমি ছিলাম না অ্যাকচুয়ালি, তো ভাবলাম একটু আপডেট শেয়ার করি আপনাদের সঙ্গে। ক্রুড অয়েলে মোর দ্যান 4% একটু আগে আমি দেখেছিলাম, এখন 3.5%-এর মতো একটা কারেকশান, মোর দ্যান 4% এখন চলছে। এবং ক্রুড অয়েল যেটা ইউকে যেটা সেটাতে 4%-এর কাছাকাছি, বাট ইউএস ক্রুড যেটা আছে, ইউএস ক্রুড অয়েল যেটা WTI, সেটাতে কিন্তু মোর দ্যান 4%-এর কারেকশান। তো লেটস সি, দেখতে হবে আগামীকাল ক্রুড কীভাবে নিচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের মার্কেটে এর এফেক্ট আসে কি না। জেনারেলি আসে, বাট যেহেতু মার্কেটটা কারেকশান এসছে আজকে, সঙ্গে ইউএস মার্কেটে একটা দেখছিলাম আমরা ডাউ জোন্সের নেগেটিভ সাইডে মুভমেন্ট হচ্ছিল, ডাউ জোন্স ফিউচারের, সেখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে। তো আমাদের মার্কেটে একটা যদি গিফট নিফটিকে দেখি, গিফট নিফটি এখানে 70-80 পয়েন্ট পজিটিভে দেখাচ্ছে। তো আগামীকাল যখন ওপেন হবে সেখানে কোথায় ওপেন হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। যদি পজিটিভ সাইডে ওপেন হয় আমরা এইভাবে ট্রেড প্ল্যান করতে পারি, যেভাবে আমি ডিসকাস করলাম আপনাদের সঙ্গে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়, জাস্ট অ্যানালিসিস পারপাস আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এটা আমি এই ভিডিওতে শেয়ার করতে থাকি। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে একটা ফল আমরা দেখেছি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বারবার আমি আপনাদের সঙ্গে এই ট্রেন্ড লাইনটা শেয়ার করছিলাম এবং আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি 48,200-এর উপরে যদি সাস্টেন করে দেন ব্যাঙ্ক নিফটিটা মুভমেন্ট আমরা উপরের দিকে দেখতে পারি, সেক্ষেত্রে উপরের দিকে 48,450 500। বাট যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 48,000-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে। দেখুন 48,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 500 পয়েন্টের 450 পয়েন্টের মুভমেন্ট হয়েছে এবং উপরের লেভেল থেকে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন, দেখুন ব্যাঙ্ক নিফটির প্রাইস অ্যাকশন যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের লেভেল থেকে কন্টিনিউ ফলো হয়েছে যেমনটা নিফটিতে হয়েছে এবং সেকেন্ড হাফে ব্যাঙ্ক নিফটি এখানে রেঞ্জ বানিয়েছিল। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি রেঞ্জে ট্রেড করুন। যদি আপনি অপশন ট্রেডিং করেন সেক্ষেত্রে রেঞ্জ বুঝুন। দেখুন রেঞ্জ যখনই ব্রেক করেছে এখানে 200-300 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে আমরা দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট এবং ব্যাঙ্ক নিফটিতে আজকে একটা সেলিং প্রেশার, যেটার জন্য নিফটিতে আরও সেলিং প্রেশার আমরা দেখেছি। তো এখান থেকে যদি আমরা ওয়ান ডে চার্টে দেখুন, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 48,000-এর উপরে সাস্টেন করতে হবে, অ্যাটলিস্ট 47,800। তো যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি এই লেভেল ফার্দার ব্রেক করে, এখান থেকে দেখুন 47,400 লেভেল ইম্পর্টেন্ট, যদি এই লেভেল ফার্দার ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে একটা রাউন্ড নাম্বার হচ্ছে 47,000। তো 47,100 থেকে 47,000 টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আগামী দিনে দেখাতে পারে যদি এই লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে এই টার্গেট কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ওপেন হবে। কিন্তু আগামীকাল যদি কোনো কারণে ব্যাঙ্ক নিফটি পজিটিভে ওপেন হয়, কোনো কারণে ধরুন পজিটিভ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হয়ে গেল, গ্যাপ ওপেন হলে এখানে কিন্তু অ্যাগ্রেসিভলি বাই ট্রেড করা যাবে না। গ্যাপ ওপেন হলে এই যে রেঞ্জ 47,800 47,850 এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে আগামীকাল ট্রেড প্ল্যান করা যেতে পারে। এই রেঞ্জে কাছে যদি যখন গ্যাপ ওপেন হয়ে উপরের দিকে মুভমেন্ট হলো, গ্যাপ ওপেন হলো একটু উপরের দিকে মুভমেন্ট হলো, সেক্ষেত্রে 47,800 ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল দেয় সেখানে সেলিং প্ল্যান করা যেতে পারে, এখান থেকে পুট বাই প্ল্যান করা যেতে পারে। এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হলে ফার্দার 47,400 47,500 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। যদি এখান থেকে ফ্ল্যাট ওপেনের উপরে নিচে মুভমেন্ট হয় সেক্ষেত্রে নিচের দিকে 47,200 থেকে 47,100 টার্গেট দেখাতে পারে। ফ্ল্যাট ওপেন হয়ে যদি নিচে আসে, গ্যাপ ডাউন ওপেন হলে ওয়েট করবো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি ফার্দার উপরের দিকে কোনো, যেহেতু একটা কন্টিনিউটি নিচের দিকে মুভমেন্ট হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিকে একটা মুভমেন্ট প্রফিট বুকিং আসতে পারে। যারা পুট বাই করেছে যারা পুটে ক্লোজ করবে সেক্ষেত্রে উপরের দিকে একটা পজিটিভ মুভমেন্ট
আমরা দেখতে পারি, বাট সেই পজিটিভ মুভমেন্টে কিন্তু ইনিশিয়ালি অ্যাটলিস্ট প্রথমবার এখানে কিন্তু সেলিং অপরচুনিটি হবে, উপরের দিকে গিয়ে যখন রিভার্সাল হয়। কারণ বাজারে একটা প্যাটার্ন যদি তৈরি হয়, সেই প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমরা উপরের দিকে মুভমেন্টের জন্য ভাবতে পারি, আদারওয়াইজ কিন্তু বাজারে উপরের দিকে মুভমেন্টের জন্য এখন ভাবা যাবে না। অ্যাটলিস্ট 47,800 যতক্ষণ না ব্রেক না করছে উপরে, ততক্ষণ লং সাইডের ট্রেড নয়। তো যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, আমার সঙ্গে যুক্ত থাকতে চাইলে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ওখানে বিভিন্ন আপডেট, ইম্পর্টেন্ট লেভেল থাকলে আমি শেয়ার করি, বিভিন্ন চার্ট প্যাটার্ন ভালো তৈরি হলে শেয়ার করতে থাকি। বাট ইন্ট্রাডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট চলে সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ। আপনি চাইলে প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স বিভিন্ন লেভেল, ইম্পর্টেন্ট কমেন্ট্রি, কীভাবে মার্কেটে আমি কাজ করছি সবই থাকে। মার্কেট যখন চলে সেই সময় প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর যারা ভিডিও দেখছেন, ভিডিও যদি হেল্পফুল হয়, ভিডিও যদি ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক করবেন আর ভিডিও শেয়ার করবেন, পারলে কমেন্টও করতে পারেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।